আমার মোস্ট ফেভারিট সেমাই হচ্ছে এই নবাবী সেমাই। আমি যদিও মিষ্টি খাবার তেমন একটা পছন্দ করি না, বাট যদি হয় নবাবী সেমাই তাহলে কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার এই স্পেশাল নবাবী সেমাই যে একবার খেয়েছে সেই এর রেসিপি জানতে চেয়েছে, তাই ভাবলাম সবার সাথে এই রেসিপিটা শেয়ার করি। আপনারাও চাইলে বাসায় এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এই সেমাই একবার খেলে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই এই সেমাইটা এত বেশি পছন্দ করে কি বলবো, মাসে একবার আমাকে এটা বানাতেই হয়। মানে আমার ছেলে বলেন আর হাজবেন্ড বলেন, সবারই এটা অনেক বেশি পছন্দ। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই সেমাইটা তৈরি করলাম। ফার্স্ট আমি হচ্ছে 1.5 লিটার মিল্ক নিয়েছি, লিকুইড মিল্ক। এটাকে আমি জাল করে একদম ঘন করে ফেলবো। এটা আমি একটু পরপর নেড়ে নিব যেন উপরে সরের মোটা লেয়ার না পড়ে। একটু পরপর নেড়ে নেড়ে আমি একদম ঘন করে জাল করে নিয়েছি। এইবার হচ্ছে আমি এতে সব উপকরণ মিক্স করব, যা যা লাগে আর কি। ফার্স্ট আমি এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে কনডেন্স মিল্ক। আপনি লিকুইড মিল্কটা কিন্তু একদমই ঘন করে ফেলবেন। জাল করতে করতে আমি একদমই দেখুন কত অল্প বানিয়ে ফেলেছি। এবার আমি কনডেন্স মিল্ক অ্যাড করছি এর মাঝে। কনডেন্স মিল্কটা বের করতে একটু কষ্ট হয়ে যায়, তাই একটু সময় নিয়ে বের করলাম। যাই হোক, কনডেন্স মিল্কটা আমি দিয়ে নিলাম। এটা একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি বাকি উপকরণগুলো দিব। এতে আমি দিব হচ্ছে পাউডার মিল্ক। পাউডার মিল্কটা কিন্তু সরাসরি দিবেন না, এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে নর্মাল পানি দিয়ে একটু গুলে নেবেন। গুলে নিয়ে তারপর এটা হচ্ছে ওই মিশ্রণের ভিতরে ঢেলে দিবেন। এটা সরাসরি দিলে দানা দানা থেকে যায়, দলা দলা পেকে যায়। তাই আমি আগে হচ্ছে একটু নর্মাল পানি দিয়ে গুলে নিলাম। এরপর দিব হচ্ছে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাও সেমভাবে নর্মাল পানি দিয়ে একটু গুলে নেবেন, নইলে হচ্ছে দলা পেকে যাবে। আমি এটা নর্মাল পানি দিয়ে গুলে নিয়েছি। আর মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা সামান্য একটু লবণ দিবেন, আর যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করে যাবেন। তো আমি এটাকে এখন আলতোভাবে নেড়ে নেড়ে অনেকটা সময় জাল করে নিব, গাঢ় হয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে দিব। খুব বেশিও রাখবো না, আবার একদম লো রাখবো না, একদম মিডিয়ামে রেখে আলতোভাবে আমি নেড়ে নিব ঘন হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, ক্রিমি ক্রিমি একটা ভাব এসেছে। এর বেশি আমি জাল করব না, এটা ঠান্ডা হওয়ার পরে একদম ক্রিমের মতো হয়ে যাবে। এবার আমি সেমাইটাকে ভেজে নিব। সেমাইটা রেডি করার আগে আমি সেমাই ডেকোরেশনের জন্য যেগুলো লাগবে সেগুলো একটু ঘি দিয়ে ভেজে নিব। এখানে আমি নিচ্ছি হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, চীনাবাদাম আর হচ্ছে কিশমিশ। আপনারা চাইলে এর বেশি উপকরণও দিতে পারেন, আবার চাইলে এর কমও দিতে পারেন। এটা ডেকোরেশনের জন্য, এটা যার যার ইচ্ছে মতো যে যেগুলো দিয়ে ডেকোরেশন করতে চায় আর কি। কিছু বাদাম কিশমিশ অ্যাড করলে আর কি সুন্দর লাগে দেখতে। তো কিশমিশগুলো যখন দেখবেন বলের মতো ফুলে উঠেছে, একদম বলের মতো হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে আপনি কিশমিশটা উঠিয়ে নেবেন বাদাম সহ। তখন বুঝে নেবেন যে এটা হয়ে গেছে। তো আমি ঘিয়ের ভিতরে সেমাইটা ভেজে নিব। আমি এখানে হচ্ছে বনফুল লাচ্চা সেমাইটা নিয়েছি। এটা দিয়ে আর কি এই সেমাইটা রান্না করলে অনেক বেশি ভালো হয়, তাই আমি এই সেমাইটাই ইউজ করি সব সময়। আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন, অন্য কিছুও ইউজ করতে পারেন, অন্য যে কোনো ব্র্যান্ডের। আমার কাছে এটাই ভালো লাগে, তাই আমি এই ব্র্যান্ডেরটাই ইউজ করি। তো আমি 2 প্যাকেট সেমাই নিয়েছি এবং আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। আপনি যে যতটুকু মানে মিষ্টি পছন্দ করেন আপনার টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করবেন। আমি আমার টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে নিচ্ছি। তো এটাকে আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। বেশি ভাজতে যাবেন না, আবার হচ্ছে চিনিটা কিন্তু গলবে না, চিনি দানা দানা থাকবে। আপনারা হয়তো ভাবতে পারেন চিনি তো গলছে না, আরেকটু ভেজে নিই, কিন্তু এই ভুলটা কখনোই করবেন না। চিনি আস্ত থাকবে, শুধু খেয়াল করবেন সেমাইটা হালকা বাদামি হয়েছে কিনা। বাদামি কালার হয়ে গেলেই বুঝতে পারবেন যে হচ্ছে সেমাইটা ভাজা হয়ে গেছে। আমার সেমাই কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউন কালার হয়ে গেছে আমার সেমাইগুলো, হালকা ব্রাউন, একদম গাঢ় না কিন্তু, হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি ডেকোরেশন করব। তো চলুন দেখা যাক কিভাবে আমি ডেকোরেশন করি। ফার্স্টে আমি হচ্ছে সেমাইটাকে 2টা ভাগে ভাগ করে নিব। নিচের লেয়ারটা একটু মোটা করব, মানে 2টা ভাগ করব যে 2 ভাগের 1 ভাগ একটু কম সেমাই নিব, 1 ভাগ একটু বেশি নিব।
তেমন বেশি কম বেশি কিন্তু না, মানে হালকা একটু কম বেশি। নিচের লেয়ারে আমি একটু বেশি সেমাই দিব। দেওয়ার পর সেমাইটা ভালোভাবে সমান করে নিব। নেওয়ার পরে আমি এটাতে হচ্ছে আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম মিল্ক দিয়ে, সেই ক্রিমটা আমি এটার উপর দিয়ে নিব। ক্রিমটাকে আমি পুরো সেমাইয়ের ওপরে একদম সমানভাবে দিয়ে নিব, কোথাও যেন কম বেশি না হয়। দেখুন ক্রিমটা কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর কতটা ক্রিমি হয়েছে একটু দেখুন, মানে দেখেই অনেক লোভ লাগছে আমার। যাই হোক, মানে এটা খেতেও অনেক বেশি মজার হয়, আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এই ক্রিমটা খেয়াল করবেন যে পুরোটা জুড়ে সমানভাবে হয়েছে কিনা। একদমই সমানভাবে একদম মানে মোটা একটা লেয়ার করে ক্রিমটাকে তো দেখতেই পাচ্ছেন আমার ক্রিম দেওয়া শেষ। এবার আমি বাকি সেমাই যে রেখেছিলাম সেটা আমি উপরে দিয়ে দিব। এটাও সমানভাবে একদম পারফেক্টলি দিবেন, যেন কোথাও কম বেশি না হয়। একদম সুন্দরভাবে পুরোটা জুড়ে একদম সেমাইটা দিয়ে নেবেন। সেমাইটা দেওয়ার পর এবার আমি সেই ঘিয়ে ভাজা বাদাম কিশমিশগুলো অ্যাড করব। এগুলো আপনারা ইচ্ছা মতো ডেকোরেশন করবেন, মন মতো সাজিয়ে নেবেন, একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার চেষ্টা করবেন, দেখতেও সুন্দর লাগবে। আর কথায় আছে না, আগে দর্শনদারি তারপরে গুণবিচারি, তো আগে সৌন্দর্যটা একটু মেনটেন করবেন। আমি একটু নারকেলও অ্যাড করেছি এর সাথে। যাই হোক, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা আপনার হচ্ছে তৈরি করার পর ফ্রিজে রেখে একটু সেট করে নেবেন, তাহলে আরও একটু বেশি মজা হয়। এটা তখনই খেলে ভালো লাগে না, একটু ফ্রিজে রেখে সেট করে নিতে হয়। আমি আগের দিন রাত্রে এটা রান্না করি, রান্না করে সেটা ফ্রিজে সারা রাত সেট করার জন্য রেখে দিই এবং পরের দিন সকালবেলা এটা খাই। মানে ঈদের দিন আমি এই সেমাইটা রান্না করি না, ঈদের আগের রাতে মানে চাঁদ রাতে এটা রান্না করে রেখে দিই ঈদের সকালবেলা খাওয়ার জন্য। তো দেখুন আমি রাতে এটা রেখে দিয়েছিলাম কালকে রান্না করে, আজকে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কেকের মতো সেট হয়ে গেছে। এটা কিন্তু একদম কেকের মতোই হবে। এটা চাকু দিয়ে কাটতে হবে, মানে চামিচ দিয়ে সহজে এটা কাটতে পারবেন না, যদিও এটা একটু ক্রিমি ক্রিমি জুসি জুসি, বাট এটা চাকু দিয়ে সুন্দরভাবে কেটে তারপর চামচ দিয়ে উঠাবেন, দেখবেন একদম কেকের মতো লাগবে দেখতে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এই ছিল আমার স্পেশাল নবাবী সেমাই রেসিপি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।